আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গণিত এমসিকিউর বুস্টার 2 নিয়ে শুরু করতে যাচ্ছি। স্যারের প্রথমে আমাদেরকে বোঝাবে, এরপরে আমি তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, আজকের আমাদের বুস্টারের টপিক হলো ক্রোমোজোর এবং ক্রস গুণন সম্পর্কিত। আর এই টপিক থেকে কিন্তু নর্মালি আমাদের ম্যাথ আসে, কিন্তু ম্যাথগুলো অনেক বড় হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো আজকের ক্লাসে কি বিভিন্ন শর্টকাট টেকনিকের মাধ্যমে শেখানোর, যেন আমাদের আজহার হুজুরও এই কাজটা করে ফেলতে পারে। সো দেখো, আমাদের প্রথমত যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো কি, এই যে অংশটা ব্রেকেটের মধ্যে যে অংশটা থাকে, এটাকে আমরা বলি কার্তেশীয় গুণজ বা ক্রোমোজোর। ক্রোমোজোর। সো এই ক্রোমোজোরের মধ্যে এখানে দুইটা ক্রোমোজোর আছে। এই যে দুইটা ক্রোমোজোর সমান সমান আকারে আছে। আমরা সবাই জানি ক্রোমোজোরের প্রথম উপাদান সমান সমান হলো দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান, এবং প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান। তাহলে এই কাজটা যদি আমি বুঝি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে x-2y হলো 1। ঠিক একইভাবে 3x + 2y হলো 19। সো এই যে দুইটা সমীকরণ বের করা হলো। এখন আমরা সবাই জানি এই সমীকরণগুলোকে তিনটা পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হলো প্রতিস্থাপন, আরেকটা অপনয়ন এবং আর গুণন পদ্ধতি। সো ওইগুলো করতে গেলে এমসিকিউ সময়টা অনেক বেশি চলে যায়। সো আমরা এই জন্য ক্যালকুলেটর টেকনিক নিয়ে আসছি। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। প্রথমত কাজ হলো আমাদের মুভ বাটন চাপ দেওয়া। মুভ বাটন চাপ দিলে এখানে ইকুয়েশন আছে 5 নম্বরে, তো আমরা 5 নাম্বার চাপ দিব। দেওয়ার পরে এই 1 নম্বর সমীকরণটা দেখো অনেকটা এটার মতো দেখতে। সো এখানে 1 নম্বর সমীকরণটা আমরা চাপ দিব, এই যে 1 নম্বর। এখন দুইটা সমীকরণের প্যাটার্ন চলে আসছে। এবার তোমার কাজ হলো এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক গুলাকে এখানে ইনপুট দিয়ে ফেলা। এক্স এর সহগ বলতে কি বোঝাচ্ছে? এক্স এর সাথে যেটা থাকে সেটাকে আমরা সহগ বলি। তাহলে এখানে এক্স এর সাথে কে আছে? এক্স এর সাথে কেউ নাই, কেউ না থাকলে 1। সেক্ষেত্রে আমরা 1 চাপ দিলাম, দিয়ে ইকুয়াল চাপ দিলে পাশেরটাতে চলে যাবে। বি বলতে বোঝাচ্ছে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত আছে? এখানে অনেকে বলবে 2, বাট চিহ্ন সহ নিতে হবে। সেক্ষেত্রে কি হবে? -2। তাহলে -2। এবার দেখো ধ্রুবক কত আছে এখানে? ধ্রুবক হলো 1, মানে চলক ছাড়া যেটা থাকে সেটাকে আমরা বলি ধ্রুবক। ধ্রুবক হলো 1। দ্বিতীয় সমীকরণে চলে আসছে, দেখো অলরেডি কিন্তু নিচে চলে গেছে। সো দ্বিতীয় সমীকরণে এক্স এর সাথে কত আছে? 3, আর এক্স এর সহগকে আমরা বলি a, তাহলে এই যে 3, এবং পাশে কত আছে? ওয়াই। ওয়াই এর সহগ কত আছে? +2। তো প্লাস লেখা লাগে না, শুধুমাত্র 2 লিখলেই হয়ে যায়। এরপর আসো ধ্রুবক কত আছে? 19। এই যে ধ্রুবক 19। এবার তোমার কাজটাই, তুমি জাস্ট দুইবার ইনপুট দিবা, তাহলে এক্স এর মান বের হয়ে গেল 5। এমনকি আরেকবার ইনপুট দিলে ওয়াই এর মান বের হয়ে গেল 2। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম 5 এবং ওয়াই এর মান পেয়ে গেলাম 2। এবার একটু কাজ করবা, কোশ্চেনের দিকে তাকাবা যে x, y নাকি y, x। যদি x, y হয় তাহলে 5, 2, আর যদি y, x হয় তাহলে 2, 5। সো এই কাজটা যেন ভুল না হয়। তোমরা অনেকেই করে ফেলো, বাট এটার দিকে না তাকাইয়া প্রথম অপশন যেটা থাকে সেটা দাগায় ফেলো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সো এই হলো মূলত আমাদের মান বের করা। সো দেখি আমাদের আজহার হুজুর এবার পারে কিনা। তো চলো আমরা স্যারের এই দেখানোর পদ্ধতিতে আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে প্রথম ক্রোমোজোমের যে প্রথম উপাদান, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান। তার মানে আমাদের এই যে a + b = 4। তারপরে আমাদের প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান, তার মানে আমাদের 2, এটা হচ্ছে a - b। তার মানে এখন যদি আমরা এটাকে দেখানোর যে পদ্ধতি দেখলাম, এটা আমরা লিখে ফেলি খাতার মধ্যে। সেটা হচ্ছে a + b = আমাদের হচ্ছে 4। এরপরে a - b আমাদের হলো 2। তার মানে আমরা কিন্তু আমাদের ক্রোমোজোম এবং উপাদান লিখে ফেলছি। এবার আমরা চলে যাব ক্যালকুলেটরে, যেহেতু আমাদেরকে স্যার বলছে ক্যালকুলেটর যেতে, তো আমরা চলো ক্যালকুলেটরে যাই। তো চলো আমরা কিন্তু এখন মানগুলো পেয়ে গেছি। এবার আমরা ক্যালকুলেটর অন করব। ক্যালকুলেটর অন করার পরে আমরা মোড বাটনে ক্লিক করব। আমাদের ইকুয়েশন আছে কোথায়? 5 নম্বরে। 5 নাম্বার দিলাম, আমাদের 1 নাম্বারটার সাথে মিলে, এই কারণে আমরা 1 দিলাম। 1 দেওয়ার পর আমরা এখন মানগুলো বসাবো। তো চলো, আমাদের a এর সাথে সহগ আছে কত? আমাদের সাথে a এর সাথে কোনো সহগ নেই, তার মানে হচ্ছে 1। এরপর আসো ইকুয়ালে আমরা চাপ দিলাম। এরপর আমরা b এর সহগ কত? b এর সহগ নাই, তার মানে এটার মানও 1। এরপর আমরা ইকুয়ালে দিলাম। এরপর আমাদের ধ্রুবক কত আছে? ধ্রুবক আছে আমাদের 4। তো আমরা 4 দিলাম। 4 দেওয়ার পর আমরা ইকুয়ালে ক্লিক করলাম, তার মানে আমাদের প্রথম অংশ শেষ। তো আমাদের দ্বিতীয় অংশ চলে আসছে। দ্বিতীয় অংশ আসার পরে আমরা এখন আমাদের মানগুলো লিখবো, ক্যালকুলেটর মানগুলো লিখবো। এখন চলো, এই a এর মান কত দেয়া আছে? a এর সহগ কত? a এর সহগ নেই, তার মানে এটা 1 দিয়ে আমরা ইকুয়ালে ক্লিক করলাম। এরপর আমাদের b এর সহগ কত? এইখানে এসে তোমরা ভুল করবা। এই b এর সহগ যেহেতু নাই, তোমরা অনেকে 1 লিখিবা, কিন্তু না, 1 লেখার সুযোগ নেই। আমাদেরকে চিহ্ন সহকারে লিখতে হবে, এজন্য আমাদের হতে হবে -1। এরপর আমরা ইকুয়ালে দিলাম। ইকুয়ালে দেওয়ার পরে আমাদের ধ্রুবক আছে 2, তারপরে 2 দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমরা ইকুয়ালে ক্লিক করব। তো আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান পাওয়ার পরে আমরা আবার ইকুয়ালে ক্লিক করলাম, আমাদের y এর মান পেয়ে গেলাম। এখন x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 1। x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 1। এখানে x = হচ্ছে x মানে হচ্ছে a,
আর ওয়াই মানে হচ্ছে বি। তার মানে আমরা এ এবং বি এর মান পাইলাম, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 1। এখন তোমরা এখানে দেখবা যে আমাদের কাছে কিভাবে চাইতেছে, যদি এর পরে যদি বি এর মান চাই তাহলে আমাদের হবে উত্তর হবে 3 এরপরে হচ্ছে 1, 3 এরপরে 1। আর যদি বি এরপরে যদি এ এর মান চাই তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 3। এই দুইটা জিনিস তোমরা আশা করি খেয়াল করবে ইনশাআল্লাহ।